আর মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন, কোন একজন ব্যক্তি আরটিআই করেছেন কোন একটি বিশ্ববিদ্যালয়ে। এখন রহস্য চলছে বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রীকে ডেকেছে ডাকেনি। আপনি ভারতবর্ষের প্রতিনিধিত্ব করছেন বিদেশে, আমি এই নিয়ে বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো শেষে যেন এই বিদেশ সফরটা সেই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির মতো সেরকম যেন ফেক না বেরোয়, তাহলে দেখবেন বাংলার মানুষের মান সম্মান চলে যাবে। বাংলার মানুষের মান সম্মান আপনি পানিহাটির চেয়ারম্যান করে নষ্ট করেছেন, তার আগে আপনি ফেক পিএইচডি করে নষ্ট করেছেন, আপনার ভাইপো ফেক এমবিএ করে নষ্ট করেছে, আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের ভিতরে তার বান্ধবী সমেত গিয়ে বাংলার মান সম্মান নষ্ট করেছে। আর বেশি নষ্ট করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে গেলে আমার খুব ভয় লাগে, বুকটা ধুকপুক করে, কখন বলতে গিয়ে কি বলে দিয়ে আসবেন। সুনিতা উইলিয়ামসকে কখন উনি সুনিতা চাওলা করে দিবেন, তখন তো আপনি বুঝতে পারবেন না। মনে আছে নিশ্চয়ই চাঁদে ভারতের চন্দ্রযান যখন নামলো, মাননীয় মুখ্যমন্ত্রী বলে রাকেশ রোশন নাকি চাঁদে গিয়েছে। আমি তারপর থেকে ঋত্বিক রোশনের সাথে যদি দেখা হয় একবার খুঁজে বেড়াচ্ছি, জিজ্ঞেস করবো তোমার বাবা কবে চাঁদে গিয়েছিল বলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে রাকেশ রোশন চাঁদে গিয়েছিল। তাই আমরা ভয়ে থাকি। অক্সফোর্ডে গিয়ে যদি উনি সত্যি ভাষণ দেন আর সেই ভাষণে যদি এই ধরনের অসংলগ্ন কথাবার্তা বলেন এবং তারপরে কাশফুলের বালিশ, 3000 কেজির বাচ্চা, মহাকাশ গবেষণা নাকি উনি করছেন, মহাকাশ নিয়ে যদি ভাষণ দেন, তা আমরা মাঝে মাঝে ভাবি, আমি অন্ততপক্ষে ভাবি যে অক্সফোর্ডে গিয়ে বিশ্বের সামনে বিশ্বের দরবারে যদি এই ধরনের কথা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী, গোটা বিশ্ব মনে করবে রবীন্দ্রনাথের বাংলা, বিবেকানন্দের বাংলা, আমাদের বঙ্কিমচন্দ্রের বাংলা, নজরুল ইসলামের বাংলার একই হাল যে এই মুখ্যমন্ত্রী কি কথা বলছেন। তাই আমার বুকটা ধুকপুক করে, কারণ বাংলাতে মুখ্যমন্ত্রীর মতো চুরি করা পিএইচডি করা শুধু লোক নেই, সাধারণ মানুষ যারা বাংলায় আছে, শিক্ষিত মানুষ তারা আছেন, সাধারণ মানুষ আছেন। বাংলার রূপ মুখ্যমন্ত্রীকে দেখে বুঝবেন না। মুখ্যমন্ত্রী বাংলার প্রতিনিধিত্ব করেন হয়তো ভোটে জিতে, কিন্তু সেই মুখ্যমন্ত্রী বাংলার প্রকৃত রূপের প্রতিনিধিত্ব করেন না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর বিদেশ যাত্রায় আমাদের বুকে ধুকপুক ধুকপুক করে, কখন যে কি বলে ফেলে তার ঠিক নেই, এমন কথা বলে ফেলবে আমরা জাতি হয়তো মান সম্মানে পড়ে যাব।